জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় হত্যাকাণ্ডের ঘটনায় এককভাবে বর্ডার গার্ড বাংলাদেশকে দোষারোপ করা হচ্ছে। হঠাৎ তদন্তনাধীন ও বিচারাধীন বিষয়কে নাটকীয়ভাবে সামনে এনে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদ বা সাম্প্রতিক পুশ ইন প্রতিরোধে অসামান্য অবদান রাখা বিজিবির মনোবল ভাঙতে আংশিক সত্য নিয়ে এক পেশে এমন রিপোর্ট করেই দেশের মূলধারার ইংরেজি গণমাধ্যম ডেইলি স্টার আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে। পত্রিকাটির মাল্টিমিডিয়ায় আংশিক সত্য নিয়ে এমন মন গড়া ও ভিউ প্রত্যাশী একটি প্রতিবেদন বিস্মিত করেছে খোদ বিজিবিকেও। অথচ ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থান চলাকালে তদানীন্তন পতিত সরকারের আদেশ অমান্য করে বিজিবি কৌশলগতভাবে ছাত্র জনতার পক্ষে কাজ করেছিল। লাইট মেশিন গান, মর্টার, গ্রেনেড, রকেট বিধ্বংসী কয়েক প্রকারের অস্ত্র থাকলেও এগুলোর কোনোটাই ছাত্র আন্দোলনে ব্যবহার করেনি বিজিবি। ফলশ্রুতিতে বিজয়ের দিনেও ছাত্র জনতার ব্যাপক সমর্থন পেয়েছে বিজিবি। ছাত্র জনতা বিজিবির টহলকে আক্রান্ত করেনি। অনেক স্থানে একই সঙ্গে বিজিবি ও ছাত্র জনতাকে সহমতে সংহতি প্রকাশের অভূতপূর্ব দৃশ্য নজর কাড়ে। অভ্যুত্থানের সফলতার পর প্রত্যন্ত গ্রামবাসীকে সঙ্গে নিয়ে বিজিবি সীমান্তে মাথা উঁচু করা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। সীমান্তে আর পিঠ দেখাচ্ছে না এই বাহিনীটি। এমন বাস্তবতার মধ্যে রাজধানী রামপুরায় গত বছরের 19 জুলাই এর সহিংসতার ঘটনায় বিজিবিকে এককভাবে দায়ী করে একটি উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার। চেক গ্লোবাল ইনস্টিটিউটের ফরেন্সিক গবেষণার বরাত দিয়ে রামপুরা হত্যাকাণ্ড বিজিবি কি দায়ী, ভিডিও বিশ্লেষণ যা বলছে এবং অ্যানাটমি অব বিজিবি শটিংস ইন রামপুরা শীর্ষক প্রতিবেদনে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে একতরফাভাবে দোষারোপের ঘটনাকে প্রত্যাখ্যান করেছে বিজিবি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে মন গড়া ও উদ্দেশ্য প্রণোদিত এই রিপোর্টের চুলচেরা বিশ্লেষণ করে পরতে পরতে শুভঙ্করের ফাঁকির প্রবণতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া হয়েছে। বিজিবি বলছে, রামপুরার ঘটনায় প্রাণহানি নিশ্চিতই বেদনাদায়ক এবং কোনোভাবেই মানা যায় না। দোষী ব্যক্তির অবশ্যই শাস্তি প্রাপ্য, তবে যে কোনো তদন্তে সততা কাম্য। তারা আরও বলছে, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও অন্যান্য তদন্তকারী সংস্থার অধীনে গণ অভ্যুত্থান সময়কালীন বিভিন্ন হত্যা মামলার বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান রয়েছে। এই বিচার কার্য সম্পন্ন করার জন্য বিজিবিও সম্পূর্ণভাবে সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত। গত বছর রামপুরায় বিজিবির পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি, র্যাব ও আনসার সদস্যরা উপস্থিত থাকলেও শুধুমাত্র বিজিবিকে এককভাবে দায়ী করার বিষয়টি এই প্রতিবেদনের পক্ষপাতিত্বকে সুস্পষ্টভাবে প্রতীয়মান করেছে বলে মন্তব্য করা হয়েছে। আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতায় পরিচালিত তথাকথিত এই যৌথ অনুসন্ধান মূলত নির্বাচিত ফুটেজ ও অনুমান নির্ভর বর্ণনায় গড়ে উঠেছে, যার প্রধান অসঙ্গতিসমূহ মোটা দাগে উপস্থাপন করা হয়েছে বিজিবির ফেসবুক পোস্টে। এখানে উল্লেখ করা হয়েছে, জনসাধারণকে বিভ্রান্ত করতে বিজিবির দিকে আঙ্গুলি প্রদর্শনপূর্বক ফুটেজটির অবতারণা করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি নিয়ে অপতথ্য ছড়ানো হয়েছে। এছাড়া গুলির পরিমাণ নিয়ে বিভ্রান্তির পাশাপাশি বিনা উস্কানিতে গুলি তত্ত্বের এমন ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে এডিটকৃত গুলির শব্দ সংযোজন করা হয়েছে পত্রিকাটির মাল্টিমিডিয়ায়। নির্বাচিত ফুটেজ, অনুমান ও আংশিক তথ্য নিয়ে রচিত গল্পকে ফ্যাক্ট ফাইন্ডিং বলা যায় না বলেও মনে করছে বিজিবি।